নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, এই চ্যানেলের শিক্ষক। আজকে আমরা ম্যাথগুলি করব হচ্ছে ক্লাস 10-এর কষে দেখি 1.3-র 11 দাগের ম্যাথগুলি। এটাই হচ্ছে কষে দেখি 1.3-র লাস্ট ম্যাথ। তাহলে চলো ম্যাথগুলি তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি। তাহলে ফার্স্ট ম্যাথ দেখো, ফার্স্ট ম্যাথ কী রয়েছে। ফার্স্ট ম্যাথ বলতে 11 দাগের 1-এর ম্যাথ, সংক্ষিপ্ত উত্তরধর্মী এসে, শর্ট টাইপ অ্যান্সার কোশ্চেন। ফার্স্টের ম্যাথ কী রয়েছে পড়ো একবার। এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 = 0 সমীকরণে একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করি। তাহলে সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 = 0, এর একটি বীজ কি বলেছে? 1। তাহলে অ্যাপ্লাই করে দিই, কী হবে? 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 3 = 0। এখান থেকে লিখতে পারি এর মান হচ্ছে কত? 1 প্লাস 3 হচ্ছে -4, এ = -4। আচ্ছা, এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে এর মান হচ্ছে -4। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? সিম্পল ম্যাথ। তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে। তাহলে দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে। এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 = 0। এখান থেকে কী লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 = 0। এখানে আমি 2-এর মানটা পুট করে দেবো, এক্সের একটা বীজ। তাহলে 2x স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 = 0। তাহলে এটা কী হয়ে যাবে? 4 মাইনাস 4 মাইনাস 2b ইকুয়াল টু -6। এদিকে নিয়ে চলে গেলাম 6টাকে। তাহলে -2b ইকুয়াল টু -6 কেটে গেল, মাইনাস মাইনাসে এটা কেটে গেল 3, অতএব b = 3। তাহলে বি এর মান কতবার হয়ে গেল? 3। এবার বি এর মানটা সমীকরণে পুট করে দুটি বীজ বার করে নেব কী কী রয়েছে। অতএব এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 3x প্লাস 6 = 0। এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = 0। এখান থেকে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2x প্লাস 6 = 0। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 = 0। এক্স স্কোয়ার এক্স কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 3 = 0। তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 = 0। অতএব এক্স সমান 2, 3। তাহলে একটা বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটি কত হবে? 3। অতএব অপর বীজটির মান হচ্ছে 3। বোঝা গেল? ক্লিয়ার? কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ 3-র ম্যাথ 11-3 কী রয়েছে? 2x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 4 = 0 হলে বীজ একটি বীজ 2 হলে অপর বীজটি মান লিখি। সেম একই কোশ্চেন আগেরটার মতোই। তাহলে এটা কী করবো? কে এর মান প্রথমে বার করে নেবো। 2 × 2 এর স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 4 = 0। তাহলে 2 4 8 প্লাস 2k প্লাস 4 = 0। তাহলে 2k কত হবে? 2k সমান এটা এদিকে চলে গেলে -12। তাহলে k সমান -6। কে এর মান কতবার হয়ে গেল? -6। আর কে এর মানটা সমীকরণে বসিয়ে দিই। অতএব এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস কে এর মান হচ্ছে -6x প্লাস 4 = 0। এখান থেকে কী লিখতে পারি? 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 = 0। 4 দুগুণে 8, 4 প্লাস 2। তাহলে 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 2x প্লাস 4 = 0।
তাহলে 2x² মাইনাস 4x মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন নিয়ে নিলে x মাইনাস 2, এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে নিলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 2 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আবার 2 যদি কমন নিই 2, x মাইনাস 1 x মাইনাস 2 ইকুয়াল টু 0। দুইটাকে এই সাইডে নিয়ে চলে এলে কী হয়ে যাবে, x মাইনাস 1 x মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব এখানে কী লিখতে পারি, x ইকুয়াল টু 1, 2। তাহলে একটি বীজ যদি 2 হয় তাহলে অপর বীজটি 1। অতএব অপর বীজটির মান হবে 1। বোঝা গেল? এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ দেখো কী রয়েছে। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর সমীকরণটি অন্তর 9/20 হলে সমীকরণটি লিখি। তাহলে লিখি। আচ্ছা, যদি x একটি সংখ্যা হয় তাহলে x এর অনন্যক কী হবে, অনন্যক কী হবে 1/x, তাই তো? x এর অনন্যক 1/x। তাহলে কি বলছে, প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। তাহলে শর্তানুসারে লিখতে পারি 1/x মাইনাস x ইকুয়াল টু 9/20। বাস, এটাই হচ্ছে অ্যান্সার। সমীকরণটি লিখতে বলেছে। ক্লিয়ার? বোঝা গেছে? যদি এখন পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তাহলে আমরা করছি নেক্সট ম্যাথ এবং লাস্ট ম্যাথ। এটা হচ্ছে 1.3 লাস্ট ম্যাথ, 11/5। তাহলে দেখো এটাকে কিভাবে করি। এটাকে অন্য নিয়মে করি। দেখো অ্যান্সার কি, সমীকরণটা ছেড়ো। এবার এখানে কি বলেছে, দুটি বীজদ্বয় হচ্ছে গুলি হলো, দেখো অন্য নিয়ম করছি, -5 ও -7। এটাই তো, বীজদ্বয়গুলি হলো -5 ও -7। তাহলে একটা ফর্মুলা আছে, মনে আছে কারো? কি, বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি? আচ্ছা লিখি। অতএব দ্বিঘাত সমীকরণের মূলের সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র জানা আছে কারো? কি বলো তো? -b/a, তাই তো? এটাই তো সূত্র। এবং আরেকটা সূত্র বলতে পারবে, দ্বিঘাত সমীকরণের মূলের গুণফলের সূত্র কি? কি কার মনে আছে? কি ছিল? c/a, এটাই তো? তাহলে এখান থেকে আমরা এটাকে সলভ করব। দেখো তাহলে এখানে লিখছি, বীজদ্বয়গুলির সমষ্টি কত? -5 প্লাস -7 সমান -12। অতএব আমরা লিখতে পারি কি, -b/a ইকুয়াল টু -12। এখান থেকে আমরা বার করে নিতে পারি a এর মান। আচ্ছা, এইটা হলো। এখান থেকে আমরা লিখতে পারি কি, b/a ইকুয়াল টু 12। বোঝা গেল? আবার এখানে একটা সূত্র যেটা লিখলাম c/a। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজগুলির গুণফল কত হবে? -5 ইন্টু -7 মানে 35। অতএব আমরা লিখতে পারি এখানে c কোনটা,
সি হচ্ছে এটা, তাই তো, সি এটা। তাহলে আমরা কীভাবে লিখব? অতএব সি বাই এ ইকুয়াল টু 35, এখানে সি হচ্ছে 35, অতএব 35 বাই এ ইকুয়াল টু 35। এখান থেকে এ এর মান কতবার হয়ে গেল? 1। ক্লিয়ার? তাহলে এর মান কতবার হয়ে গেল? 1। এবং এ এর মান বি বাই এ ইকুয়াল টু 12 এ বসিয়ে পাই কি পাবো? বি বাই 1 ইকুয়াল টু 12, অতএব বি ইকুয়াল টু 12, অতএব এ ইকুয়াল টু 1 অ্যান্ড বি ইকুয়াল টু 12। এটাই অ্যান্সার চেয়েছে, মান বার করতে বলেছিল এ আর বি এর। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এবং এখান থেকে যদি কিছু ভালো কিছু শিখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও, আমরা ওই কমেন্টটিকে পিন করে দেব। আচ্ছা, তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।